সবার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। সবাই মনে মনে চিন্তা করতেছে বিশ্বনবী খাবার পাঠিয়ে দিয়েছেন, বিশ্বনবী খাবারের মনে হয় ব্যবস্থা করে দিয়েছেন। সবাই সুন্দর করে বসে খাবারটা খেয়ে নিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে বিশ্বনবীকে সুন্দর করে বলা হলো, ও আমার রাসূল, আমরা যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছি এবং যুদ্ধের ময়দানে আপনি যদি খাবারটাকে না পাঠিয়ে দিতেন আমরা কখনো বিজয় হইতে পারতাম না। নবী আমার বলে, ও সাহাবী, কি বলতেছো? আমি তো খাবার তোমাদের জন্য পাঠাই নাই, খাবার কোথা থেকে গেল? এইবার সাহাবীকে ডাক দিয়ে আনা হলো। সাহাবীকে বলা হলো, ও সাহাবী, তুমি কি আমার কাছে এসেছো? তুমি কি আমার কাছে খাবার চাইতে এসেছিলা নাকি? ওই সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার কাছে খাবার চাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখতেছি আপনি নামাজের ভেতরে সুন্দর করে দাঁড়িয়ে রয়েছেন। নামাজের ভেতরে দাঁড়িয়ে থেকে থেকে আপনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে আপনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, যে আয়াতের ভেতরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। ও নবী, যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় তাহলে আপনার কাছে আমাকে খাবার চাইতে কেন হবে? এই কারণে আমি আপনার কাছে খাবার চাইতে আর আসি নাই। এই আয়াতটা যখন আপনি তেলাওয়াত করেছেন, এই আয়াতের তাফসীরটা বোঝার পরে আমি ফিরে চলে গিয়েছি। আমি সাহাবায়ে কেরামদেরকে বলেছি, ও আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এখন দেখতেছি 2 প্লেট খাবার আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই খাবারটা কোথা থেকে আসলো? কে খাবারের ব্যবস্থা করে দিল? ইয়া রাসূল আল্লাহ, আপনি একটু বলে দেন। বিশ্বনবী আমার বললেন, ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। রিজিক আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। এই কথা যখন তুমি বিশ্বাস করেছো, আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জান্নাত থেকে খাবার, বিশ্বনবীর সাহাবীকে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবারটা পাঠিয়ে দিয়েছিলেন, যে ও আমার সাহাবীরা, তোমরা এই খাবারটা খেতে থাকো, কারণ তোমাদের বিশ্বাস হয়েছে যে রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে জবানটা খুলে বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এই সূর্য পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, উপরে নিচে যা কিছু তোমরা দেখতে পাও সব দিকে আমি আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা রিজিক সবাইকে দান করে, এটা যদি এবার বুঝে থাকেন তাহলে একটা ঘটনা আপনাদেরকে বলি। হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। আপনারা সকলেই শুনেছেন, আমাদের নবীর আগে এমন একজন নবী এসেছিল যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান নবী আমার আল্লাহকে ডাকতে বললেন, ও আল্লাহ, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, আমি একটু কয়েকদিন মানুষকে খাবার দিতে চাই, আপনি একটু আমাকে পারমিশন দেন। ঘটনাটা ভালো করে বুঝবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দেওয়া হলো, ঠিক আছে যাও, তুমি আজকে মাত্র 2 দিন নয়, 3 দিন নয়, আজকে সারা দিন তুমি পৃথিবীর সমস্ত মানুষকে রিজিক দিবা। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে জানেন? একেবারে খাবার রেডি করে
এখান থেকে একবারে ধরে নেন জয়পুরহাট পর্যন্ত একবারে প্লেটে লাইন ধরে ফেলাইছে। পৃথিবীর সমস্ত মানুষকে খাবার খাওয়াবে, খাবার কি কম লাগবে নাকি? অনেক খাবারের প্রয়োজন। তো সুলাইমান নবী এবার খাবারের ব্যবস্থা করেছেন, এখান থেকে জয়পুরহাট পর্যন্ত একবারে খাবারের লাইন ধরে ফেলেছেন। তো বিশ্ব নবী আমার, এই সুলাইমান নবী আমার যখন খাবার রেডি করেছেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি এবার বলেন তো কাকে দিয়ে আমি আগে খাবার দেওয়া শুরু করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সুলাইমান, মানুষকে তুমি পরে খাবার দাও, তুমি সর্বপ্রথম আগে আমাদের এই নদী দেখতেছো, সাগর দেখতেছো, এই নদী সাগরের ভেতরে যে প্রাণীগুলো রয়েছে, মাছ, এরপরে বিভিন্ন ধরনের প্রাণী তো নদীতে আছে না? তো এই নদীর প্রাণীগুলোকে, সাগরের প্রাণীগুলোকে তুমি আগে খাবার খাওয়াও, তারপরে মানুষ, পশু পাখি, জীবজন্তু, বাঘ ভাল্লুক সবাইকে খাওয়াও। তো সুলাইমান নবী বলতেছে, ঠিক আছে, আমি আজকে সর্বপ্রথম মাছেদেরকে খাবার খাওয়াবো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার রেডি করছেন। এবার সমুদ্রের একটা বিশাল বড় মাছ, তিমি মাছ হোক বা ডলফিন হোক, যেটাই হোক, বিশাল বড় একটা মাছ সমুদ্রের সাগরের পাড়ে এসেছে। আসার পরে সুলাইমান নবীকে বলতেছে, গো নবী, আল্লাহ তাআলা আমার রিজিককে বন্ধু করে দিয়েছেন, আপনি নাকি আমাদেরকে রিজিক খাওয়াবেন, তো দেন, আমার খাবারের ব্যবস্থা করছেন নাকি, দেন, খাবার দেন। তো সুলাইমান নবী বলতেছে, হ্যাঁ, তোমাদের খাবার অবশ্যই ব্যবস্থা হয়েছে। এই যেগুলো সৈন্যরা রয়েছে সবাইকে বলতেছে, এই সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি এই মাছকে খাবার দাও। এবার মাছকে 1 প্লেট খাবার দিয়েছে, 2 প্লেট খাবার দিয়েছে, 3 প্লেট খাবার দিয়েছে, 4 প্লেট দিয়েছে। এরকম করতে 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 200 জনের খাবার একজন মাছেই খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। কয়শো জনের খাবার খাইছে বাবা? 200 জনের খাবার একটা মাছে খেয়ে ফেলেছে। সুলাইমান নবী এখন মনে মনে ভাবতেছে, আল্লাহ, একটা মাছকে খাবার খাওয়াইতে যদি 200 জনের খাবার চলে যায়, তাহলে সমুদ্রে তো এত বড় মাছ আর অনেক রয়েছে, একটা মাছকে খাওয়াতে যদি আমি ফকির হয়ে যাই, তাহলে আর মাছকে কেমনে খাওয়াবো, ঠিক না? তো সুলাইমান নবী এবার অনেকক্ষণ চিন্তা করতেছে যে আরগুলাকে কেমনে খাওয়াবো, এদেরকে তো আমি খাওয়াইতে পারবো না। এটা চিন্তা করি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, কেন, কি হয়েছে? তুমি নাকি পৃথিবীর সবাইকে রিজিক দিবা, সবাইকে খাওয়াবা, একটা মাছকেই তো তুমি খাওয়াইতে পারতেছো না। সুলাইমান নবী বলতেছে, আল্লাহ, আপনার দয়া বিশাল, আপনার দয়ার সাথে আমি নবীর দয়া কখনো মিলবে? আমি নবী তো একটা মাছকেই খাওয়াইতে পারতেছি না, আর আপনি প্রতিদিন দিনে 3 বেলা হাজার হাজার মাছকে খাওয়ান দেন। সুবহানাল্লাহ বলে, হাজার হাজার এত বড় মাছগুলোকে আপনি খাওয়ান। ভাই, এ ভাই, মাইকলা ভাই, সাউন্ড বাড়ায় দেন একটু। তো আপনি তো হাজার হাজার মাছকে খাওয়ান, কিন্তু আমি তো একজন মাছকেই খাওয়াইতে পারতেছি না। তাহলে আমি কিভাবে পৃথিবীর বুকে যে বাঘ রয়েছে, ভাল্লুক রয়েছে, আরো পশু পাখি রয়েছে, এদেরকে আমি কেমনে রিজিক দিব? অতএব আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি সবাইকে রিজিক দান করেন। আমি নবীর কখনো ক্ষমতা নাই পৃথিবীর সবাইকে রিজিক দান করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা জবানটা খুলে বলেন তো, পৃথিবীর বুকে আল্লাহ সবাইকে রিজিক দেয়, কিন্তু কোনো মানুষ যদি সবাইকে রিজিক দেওয়ার এই জিম্মাদারি নিত, তাহলে কখনো দিতে পারতো? জবান খুলে বলেন, পারতো? এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি পৃথিবীর সবাইকে রিজিক দান করি, যারা আমাকে অস্বীকার করে তাদেরকেও আমি রিজিক দেই। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহকে অস্বীকার করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে, এদেরকে যদি আমার আল্লাহ রিজিক না দিত, এরা না খেতে পেয়ে দুনিয়ার বুকে মারা যাইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে রিজিক দান করে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ যেহেতু আপনাকে আমাকে রিজিক দান করে, সেই আল্লাহর কিছু আনুগত্য করার দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন, আছে না নাই? এখানে জান্নাতের বাগান, এখানে কতগুলো রহমত নাজিল হচ্ছে জানেন? বিশ্বনবী আমার বলেছেন, যেই জায়গায় কোরআনুল কারীমের কথা বলা হয়, যেই জায়গায় হাদিস শরীফের আলোচনা করা হয়, এই জায়গাটা তোমাদের জন্য একটা প্যান্ডেল হইতে পারে, তোমাদের জন্য সাধারণ একটা মাটিতে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার মতো হইতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম,
আমি আল্লাহ তাআলা এটাকে জান্নাতের বাগান বানায় দেই। সুবহানাল্লাহ বলে। এই জান্নাতের বাগানে একমাত্র জান্নাতি ব্যক্তিরাই বসার সৌভাগ্য রাখে, অন্য কেউ বসতে পারবে? অন্য কেউ বসতে পারবে না, তাদের কপালে জান্নাত নাই। জান্নাতের বাগানে একমাত্র জান্নাতীরাই বসতে পারে, ঠিক কি না? আপনি যদি জান্নাতি না হন, জান্নাতি কাজে যাইতে পারবেন? যারা জাহান্নামী তারা দেখবেন সারাদিন বিড়ি টানে, গাঁজা টানে, হেরোইন টানে, সারাদিন টোটো কোম্পানির মতন ঘুরে বেড়ায়, নামাজ পড়ে। কিন্তু যারা জান্নাতি ব্যক্তি, এদেরকে আমার আল্লাহ জান্নাতি কাজগুলো করার সুযোগ করে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? আপনারা এখানে বসেছেন, যে মানুষগুলি আপনারা এখানে এসেছেন, কখনো ভাববেন না যে আমরা এখানে বসেছি, বসে মনে হয় লস করলাম। বাদ বাকিগুলো ঘুরে বেড়াইতেছে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, ওরাই একটু কি সুন্দর সুখে শান্তিতে ঘুরতেছে, ওরাই মনে হয় ভালো আছে। কখনো ভাববেন না আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা করে আপনাকে জান্নাত দিতে পারে, ঠিক কিনা বলে? একটা ওসিলা আল্লাহ কিয়ামতের ময়দানে খুঁজবে। একটা ওসিলা পাইলেই আল্লাহ তাআলা একটা বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বিশ্বনবী বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে বলেছেন, সামনে আমাদের জন্য একটা বরকতময় মাস আসতেছে। কি মাস? জবান খুলে বলেন কি মাস? রমজান মাস। রমজান মাস আসতেছে না? রমজান মাস সামনে, আপনার আমার সামনে আসতেছে। তো রমজান নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন আছে। আমরা তো চুরি করে খাবার খাই, ঠিক কিনা? আমরা চুরি করে হোটেলের ভিতরে পর্দা টানায়া দিছে, পর্দার ভিতরে যায় খাবেন, কেউ দেখতে পারবে? বিশ্বনবী আমার বলেছেন, আল্লাহকে ভয় করনেওয়ালা ওই দলকে সেই সময় প্রকাশ পায়, সেই সময় বোঝা যায় যখন রমজান মাস এসে তোমাদের সামনে উপস্থিত হয়। রমজান মাসই একমাত্র একটাই মাস যে মাসে বান্দাদের ঈমানি পরীক্ষা দেওয়া হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আপনি রমজানের রোজা থাকবেন, আছেন কিনা এইটা জবানে প্রকাশ না করা পর্যন্ত কখনো মানুষ জানতে পারবে? আপনি যদি চুরি করে খান তাহলে মানুষ আপনাকে কিছু বলবে? কিন্তু যারা রোজা থাকে তারা চুরি করে খায় না কেন? কারণ তাদের দিলের ভেতরে একমাত্র কার ভয়? আল্লাহর ভয় রয়েছে, বিধায় তারা রমজানের রোজা থাকার পরে কোনো কিছু খাইতে পারে। এখন আসেন বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী আমার হাদিস শরীফের ভেতরে রমজান সম্পর্কে কি বলেছেন? নবী আমার রমজান সম্পর্কে বুখারী শরীফের ভেতরে বলেছেন, ওয়ামান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি থাকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলে। ওয়ামান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা রমজান মাসের রোজাগুলি সুন্দর করে রাখে, রমজান মাসের রোজাগুলি পরিপূর্ণভাবে আদায় করে, আমি বিশ্বনবী বলে দিলাম আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আবার বিশ্বনবী আবার বলেন, ওয়ামান কামা রমাজান লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে আমি আল্লাহ এমন একটা রাত দিয়েছি, যেই ব্যক্তি এই রাতের ভেতরে ইবাদত করবে ওই ব্যক্তিরও জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। তাহলে রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা এমন একটা দিন দিয়েছেন, রাত দিয়েছেন, রাতের নাম কি? লাইলাতুল কদর। এই কদরের রাতে যে ব্যক্তি ইবাদত করবে, বিশ্বনবী আবার বলেছেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া। তাহলে রমজান মাস আপনার আমার সামনে আসতেছে, রমজানের 30টা রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী আমার রমজান সম্পর্কে আরো বলেছেন, বুখারী শরীফের বর্ণনার ভেতরে পাওয়া যায়, যেই ব্যক্তি রমজানের রোজা থাকে, রোজা থাকার পরে সারাদিন মুখের ভেতরে কোনো কিছু দেয় না, তার মুখের ভেতর থেকে দুর্গন্ধ বাহির হতে থাকে। পৃথিবীর মানুষের কাছে এই দুর্গন্ধ নিকৃষ্ট হইতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম
প্রত্যেকটা রমজান মাসে রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে এতটা পছন্দের, এতটা মহব্বতের, আমি আল্লাহর কাছে জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, তার মাঝখানে যে মশলাটা থাকবে, এই মশলা থাকবে জাফরান যুক্ত সুগন্ধ মাটি। এই সুগন্ধ মাটির চাইতেও রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বেশি বেশি প্রিয়। আল্লাহু আকবার। বিশ্বনবী আমার আরো বলেছেন, রমজান মাসে যেই ব্যক্তি রোজাগুলি রাখে, ওই ব্যক্তি যেই জমিনের ভিতরে পাড়া দিবে, যেই জমিনের ভিতরে পাগুলি রাখবে, এই জমিনটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ওগো আল্লাহ, আপনার রোজাদার ব্যক্তি আমার জমিনের বুকে পাড়া দিয়ে দিয়ে হেঁটেছে, ইফতার করার জন্য গিয়েছে, তারাবির নামাজটা আদায় করার জন্য গিয়েছে। আমি আল্লাহ আজকে সাক্ষী দিলাম যে রোজাদার ব্যক্তি আমার উপর দিয়ে হেঁটে হেঁটে নামাজ আদায় করার জন্য গিয়েছে, রমজানের রোজা থেকে ইফতার করার জন্য গিয়েছে, আমি সাক্ষী দিলাম ওগো আল্লাহ, এই ব্যক্তিকে আপনি বিনা হিসাবে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া আল্লাহ। সেই আল্লাহ তাআলাকে যদি আপনি আমি গালি দেই কেমন লাগবে বলেন? আপনারা হয়তো জানেন না, ইন্টারনেটের জামানা এখন, তাই না? ইন্টারনেট যারা চালায় তারা হয়তো বলতে পারবে, বাউল শিল্পী, আপনার বাউল শিল্পী তো চিনেন নাকি? বাউল শিল্পী চিনেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আও কামা النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি আকাশের সুর মাঝে শুনেছি যে নাম, বাতাসের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে
আমরা সকলেই মহব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর মোহাম্মদপুর হামিদ সুন্নাহ হাফিজিয়া কোরআন মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল সাহেব এবং আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জান্নাতের বাগানের ভেতরে বসার তৌফিক দান করেছেন। এই তৌফিকটা আল্লাহ তাআলা সবাইকে দান করে না। দেখেন, এই সময়ে অনেক মানুষ দোকানপাটের ভেতরে ঘুরে বেড়াইতেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসার মতন সৌভাগ্য দান করে নাই। যাদেরকে আমার আল্লাহ তাআলা বসার মতো সৌভাগ্য দান করেছেন তারাই কোরআনুল কারীমের মাহফিলে বসতে পারবে। বিশ্বনবী আমার বলেছেন, যেই জায়গার ভেতরে কোরআনুল কারীমের কথা বলা হয়, যেই জায়গার ভেতরে হাদিস শরীফের আলোচনা করা হয়, এই জায়গাটার জায়গা থাকে না, এই জায়গাটা একমাত্র জান্নাতের বাগান হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, এই কথাটা কে বলেছেন? বিশ্বনবী আমার বলেছেন। আপনার আমার এই বিশ্বনবীর কথা নিয়ে কোনো কি সন্দেহ রয়েছে? কোনো সন্দেহ নাই। নবী আমার যেহেতু বলেছেন এটা জান্নাতের বাগান, আমরা এটা একটা সাধারণ প্যান্ডেল দেখতে পারি, কিন্তু বিশ্বনবী আমার যেহেতু বলেছেন জান্নাতের বাগান, অবশ্যই অবশ্যই এটা হচ্ছে জান্নাতের বাগান। বিশ্বনবী আমার দুনিয়ার বুকে এসেছেন। আমার আল্লাহ তাআলা বিশ্বনবীকে এমন সময় দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন যে সময় জাহিলিয়াতের জামানা ছিল, মানুষেরা অন্যায় কাজের ভিতরে লিপ্ত ছিল, মানুষেরা ফিতনার ভিতরে লিপ্ত ছিল, একজন অপরজনকে মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচারের ভিতরে যখন লিপ্ত ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে দুনিয়ার বুকে রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো বিশ্বনবী আমার দুনিয়ার বুকে এসেছেন। নবী আমার বলেছেন, যে ব্যক্তি বিশ্বনবীকে ভালোবেসেছে, বিশ্বনবীকে মহব্বত করেছে, নবীর মহব্বত অন্তরের ভেতরে ধারণ করেছে, ওই ব্যক্তি একমাত্র জান্নাতের ভেতরে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত, ভালোবাসা আপনার আমার অন্তরের ভেতরে থাকতে হবে, তাছাড়া আমরা পাক্কা মুমিন কখনো হইতে পারবো। তাহলে নবীর ভালোবাসা আপনার আমার অন্তরের ভিতরে থাকতে হলে সাহাবায়ে কেরামের মতন আমরা বিশ্বনবীকে ভালোবাসতে পেরেছি কিনা? নবী আমার বলেন, বা মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন, সাহাবায়ে কেরাম যে পরিমাণ নবীকে ভালোবেসেছেন, এই ভালোবাসাকে লক্ষ লক্ষ কোটি কোটি ভাগ করার পরে এক ভাগ বা এক টুকরা পরিমাণ যদি আমরা রাসূলকে ভালোবাসতে পারি তাহলে আমরা জান্নাতি। কিন্তু এই সাহাবায়ে কেরামের ভালোবাসাকে লক্ষ কোটি গুণ ভাগ করার পরেও এক ভাগ পরিমাণ আমরা রাসূলকে কখনো ভালোবাসতে পারি? কখনো পারি নাই। শুধু আমরা মুখে বলি যে আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু কাজে কখনো বিশ্ব নবীকে ভালোবাসতে পারি? কিন্তু যারা বিশ্ব নবীকে ভালোবেসেছেন, বিশ্ব নবীকে মহব্বত করেছেন, তারাই একমাত্র জান্নাতে থাকবে। নবী আমার বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, তুমি যদি আমার পাক্কা সাহাবী হতে চাও, তুমি যদি আমার পাক্কা উম্মত হতে চাও, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, তাহলে একটা শর্ত হচ্ছে লা
ইউমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানাদি, তোমার স্ত্রী, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজনের চাইতে আমি বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত কখনো তুমি মুমিন বান্দা হইতে পারবা। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর মুমিন বান্দা হইতে গেলে, নবীর সাহাবাই কেরামের মতন মহব্বত ভালোবাসা বাঁচতে গেলে আমাদেরকে সব পৃথিবীর সব কিছুকে বাদ দিয়ে বিশ্ব নবীর মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবাই কেরামেরা বিশ্বনবীকে কেমন ভালোবেসেছেন। একজন সাহাবী, বিশ্বনবী আমার সিঙ্গা লাগিয়েছেন। আপনারা সিঙ্গা বোঝেন? আমরা কিতাবের ভিতরে পড়েছি সিঙ্গা লাগানো। এই সিঙ্গা লাগানোটা আমরা বুঝতাম না, শুধু কিতাবের ভিতরে মাসআলা পড়তাম, হাদিসের ভিতরে পড়তাম বিশ্বনবী সিঙ্গা লাগিয়েছেন। এই সিঙ্গাটা এমন রকম, একটা খুপরি, শরীরের ভিতরে খুপরি লাগানো হয়, এই খুপরির ভিতরে পচা রক্তগুলো উঠে আসে, ময়লা রক্তগুলো উঠে আসে। এই রক্তগুলো উঠে আসার পরে রক্তগুলো ফেলে দেওয়ার মাধ্যমে আপনার শরীরের যত রোগ বালাই আছে সমস্ত রোগ বালাইগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় সিঙ্গা লাগানো। বিশ্বনবী আমার সিঙ্গা লাগিয়েছেন, কিছুক্ষণ পর্যন্ত বিশ্বনবী আমার শরীরের ভেতরে সিঙ্গা লাগিয়ে রেখেছেন। তো পচা রক্ত যেগুলো বাহির হয়েছে, নবী আমার এই রক্তগুলো একটা বাটির ভিতরে সুন্দর করে জমা করেছেন। সুন্দর করে জমা করার পরে একজন সাহাবীকে বিশ্বনবী আমার ডেকেছেন। সাহাবীকে বিশ্বনবী আমার ডাকার পরে ডাকতে বলেন, ও আমার সাহাবী, আমার যে রক্তগুলো রয়েছে এই রক্তগুলি তুমি একটু একটা জায়গার ভেতরে ফেলে দিয়ে আসো। এই সাহাবী বিশ্বনবীর রক্তগুলোকে হাতের ভেতরে নিয়েছেন। সিঙ্গা লাগানো রক্ত, যে রক্তগুলি ভালো নয়, পচা রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত, এই রক্তগুলো বিশ্বনবীর সাহাবী হাতের ভিতরে নিয়ে ফেলে দিয়ে নবীর সামনে এসেছে। নবী আমার ওই সাহাবীর চেহারা মোবারক দেখেই সন্দেহ করেছেন যে আমার সাহাবী মনে হয় রক্তগুলোকে ফেলে দেয় নাই। তো সাহাবীকে বারবার বিশ্বনবী প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবী, তুমি এই রক্তগুলো কোথায় ফেলেছ? সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জায়গার ভেতরে আমরা রক্তকে ফেলেছি জিন্দেগিতেও পৃথিবীর কোন মানুষ কখনো এই রক্তকে দেখতে পারবে। সাহাবায়ে কেরামের কথা শুনে বিশ্বনবীর আরো সন্দেহ জেগে গেল। নবী আমার বলে, সাহাবী, সত্যি করে বলো তো, তুমি কি আমার রক্তগুলোকে ফেলে দিয়েছ? এই সাহাবী বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার রক্তকে আমি ফেলে দিয়েছি, কিন্তু এমন একটা জায়গার ভিতরে ফেলেছি পৃথিবীর কোন মানুষ কখনো সেই জায়গাতে যেতেও পারবে না, আপনার রক্তকে দেখতেও পারবে না। সুবহানাল্লাহ বলে। নবী আমার আরো সন্দেহ করে বলতেছেন, ও আমার সাহাবী, বলো তো তুমি রক্তগুলো কোথায় ফেলেছো? এবার সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত পচা রক্তগুলো রয়েছে সব রক্তগুলোকে আমি পান করে ফেলেছি। আল্লাহু আকবার বলে। আপনারা হইলে কখনো পচা রক্ত খাইতে পারতেন? বিশ্বনবীর সাহাবী এই পচা রক্তগুলো খাওয়ার পরে মনে মনে বলতেছে, বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই রক্তটা যদি জমিনের বুকে ফেলানো হয় তাহলে জমিন কখনো আপনার রক্তের ভার সহ্য করতে পারবে না। আপনার রক্ত যদি জমিনের বুকে ফেলানো হয় এই জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, কখনো জমিন আপনার রক্ত সহ্য করতে পারবে না। আমি বিশ্বনবী আপনার রক্ত কখনো জমিনে ফেলাইতে পারি না, এই কারণে আপনার রক্ত সবগুলোকে আমি পান করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী আমার ওই সাহাবীকে ডাকলেন, সুন্দর করে কাছে ডেকে বললেন, ও আমার সাহাবী, তুমি যে রক্তগুলোকে সুন্দর করে খেয়ে ফেলেছো, এই রক্তগুলোকে তুমি খাওয়ার কারণে আমি বিশ্ব নবী তোমাকে বলে দিলাম, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবা ততদিন পর্যন্ত আমার আল্লাহ তোমার শরীর থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বাহির করাইতে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতের সুঘ্রাণ তোমার শরীর থেকে বাহির হতে থাকবে। সাহাবী আবার ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী,
নবী আপনি বলেন তো এই রক্তটা পান করার কারণে আল্লাহ তাআলা কি আমাকে জান্নাত দিয়ে দিবে নাকি? বিশ্বনবী আমার বলে, ও আমার সাহাবী, তুমি আমার যে রক্তগুলোকে খেয়েছো এই রক্তগুলি খাওয়ার কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে তোমার জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর পচা রক্তকে খেয়েছে, এই কারণে আমার আল্লাহ তাআলার নবী ডাকতে বলেন জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। তুমি আমার রক্ত পান করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার শরীর থেকে আতরের সুঘ্রাণ বাহির হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তো বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীকে কতটা ভালোবেসেছে, কতটা মহব্বত করেছে, সে পরিমাণ মহব্বত আমরা কখনো করতে পারবো? জোরে বলেন, পারবো? কখনো পারবো না। একজন সাহাবী ছিল, বিশ্বনবীকে ডাকার জন্য ঘরের ভিতরে চলে গিয়েছেন। নবী আমার ঘরের ভেতরে শুয়ে রয়েছে। নবী যেই জায়গার ভেতরে ঘুমায় ওই জায়গার ভেতরে একটা চৌকি রয়েছে, একটা খাট রয়েছে। এই খাটের পাওয়ার কাছে একটা কলসি রয়েছে। এই কলসির ভেতরে বিশ্বনবী আমার রাতের বেলা পেশাব করে রেখে দিতেন। নবী আমার রাতের বেলা বাহিরে পেশাব করার জন্য যেতেন না, ঘরের ভেতরে পেশাব করে রেখে দিতেন। সাহাবী বিশ্বনবীকে ডাকার জন্য ঘরে চলে গিয়েছে। ঘরে যাওয়ার পরে বিশ্বনবীকে দেখতেছে ঘরের ভেতরে বিশ্বনবী নাই। নবীর চকির সাইড থেকে কি জানি একটা সুন্দর সুঘ্রাণ বাহির হচ্ছে, যে আতরের ঘ্রাণ পৃথিবীর বুকে কোথাও পাওয়া যায় না। এত সুন্দর আতরের সুঘ্রাণ দেখার পরে সাহাবী মগ্ন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করেছেন। হঠাৎ করে সাহাবী দেখতেছেন চকির সাইডে একটা পাত্র রয়েছে। এই পাত্রের ভেতরে কি জানি পানি রয়েছে। পানির মধ্য থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বাহির হয়। এই সাহাবী মনে করছে না জানি এটা কোথাকার পানি হতে পারে। সাহাবী বিশ্বনবীর সমস্ত পানিগুলোকে খেয়েছে। নবী আমার ঘরের ভেতরে আসার পরে দেখতেছেন কলসিটা খালি হয়েছে। নবী আবার ডাকতে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের ভেতরে কে আমার ঘরের ভেতরে এসেছিলা, কে আমার পেশাবগুলোকে খেয়েছো, তাড়াতাড়ি আমাকে বলো। একজন সাহাবী বিশ্বনবীর সামনে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরের ভেতরে এসেছিলাম, আসার পরে কলসির ভেতরে পানি দেখতেছি, আমি এই পানিগুলোকে অমৃত মনে করে খেয়ে ফেলেছি। নবী আমার মুস্কি মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি তো পানি তুমি খাও নাই, তুমি খেয়েছো আমি বিশ্বনবীর পেশাবগুলোকে খেয়েছো। আল্লাহু আকবার বলে। বিশ্বনবীর কি খেয়েছেন বাবা? পেশাব খেয়েছেন। পেশাব কখনো খাওয়ার জিনিস? জোরে বলেন। পেশাব কখনো খাওয়ার জিনিস নয়। সাহাবী পেশাব থেকে সুন্দর গন্ধ বাহির হচ্ছে, এইটা দেখার পরে সাহাবী পেশাবগুলোকে খেয়ে ফেলেছেন। নবী আমার সাহাবীকে কাছে ডাকলেন। ডাকার পরে সাহাবীকে ডাকতে বললেন, ও আমার সাহাবী, তুমি যে পেশাবগুলোকে খেয়ে ফেলেছো, এই পেশাবগুলোকে খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি বিশ্বনবীর পেশাবগুলোকে খেয়েছো। এই পেশাবগুলোকে খাওয়ার কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার শরীর থেকে জান্নাতের সুন্দর সুন্দর আতরের সুঘ্রাণ বাহির করে দিতে থাকবে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবীর শরীর থেকে আতরের সুঘ্রাণ বাহির হতে থাকে। নবীর সাহাবী বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও
ও নবী, আপনার পেশাব খাওয়ার পরে সামান্য পরিমাণ আমার অন্তরের ভেতরে ঘৃণা কখনো জমে নাই, কারণ আমি জানি বিশ্ব নবীর পেশাব যেহেতু আমি খেয়েছি, এই শরীরের ভিতরে আমার আল্লাহ কখনো জাহান্নামের আগুনকে লাগাইতে পারে না, আমার আল্লাহ কখনো আমাকে জাহান্নামে দিতে পারে না। এই কথাটা আমি জেনে আপনার পেশাবগুলোকে খেয়ে ফেলেছিলাম। নবী আমার ডাকতে বললেন, ও আমার সাহাবী, তুমি আমার পেশাব খাওয়ার কারণে ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার বলেন। তুমি যদি কভু দেখা দাও হে রাসূল, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝোর, দাও যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আপনার আমার স্বপ্নের যুগে দেখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর জবান খুলে বলেন না আমিন। বিশ্বনবী আমার বলেছেন, সাহাবায়ে কেরামের মহব্বত যেই ব্যক্তির অন্তরে থাকবে, আমি বিশ্বনবীর ভালোবাসা যেই ব্যক্তি অন্তরের ভেতরে রাখবে, নবী আমার বলেছেন, আমি বিশ্বনবীর ভালোবাসা রাখার কারণে, আমি বিশ্বনবীর ভালোবাসা অন্তরের ভেতরে থাকার কারণে, আমি বিশ্বনবী সুন্দর করে বলে দিলাম, যেই ব্যক্তি আমি বিশ্বনবীকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আমি বিনা হিসাবে জান্নাতটা দান করে দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে সুন্দর করে আবার বলে দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের ভেতরে বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক দান করে দেই। এই আয়াতের তাফসীর আপনাদের বুঝে আসবে সামান্য পরিমাণ একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে। বিশ্বনবী আমার যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। একজন সাহাবী যুদ্ধ করতে 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 ক্লান্ত হয়ে গিয়েছে, খাবারের কোনো টাকা পয়সা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। যুদ্ধের ভেতরে যেই সাহাবীকে আমির বানিয়ে দেওয়া হয়েছে, ওই সাহাবী অন্য একটা সাহাবীকে সুন্দর করে ডাকলেন। ডাকার পরে সাহাবীকে ডাকতে বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, আমরা তো যুদ্ধের ময়দানে বিজয় হয়েছি, খাবারের জন্য আমাদের কাছে কোনো কিছুর ব্যবস্থা করা হয় নাই, আমাদের কাছে খাবারের অভাব রয়েছে, তুমি যাও, চলে যাও, বিশ্বনবীর কাছ থেকে একটু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। ওই সাহাবী বিশ্বনবীর দরবারে রওনা দিয়েছেন। নবী আমার নামাজের ভেতরে সুন্দর করে দাঁড়িয়ে রয়েছেন। বিশ্বনবী আমার নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করেন। বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা পর্যন্ত এসে উপস্থিত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা পর্যন্ত বিশ্বনবীর কোরআন শোনার জন্য আসতো।
বিশ্বনবী কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করতেছেন, সাহাবায়ে কেরাম খাবারটা চাওয়ার জন্য বিশ্বনবীর সামনে গিয়েছেন। যাওয়ার পরে দেখতেছেন নবী আমার নামাজের ভিতরে দাঁড়িয়ে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন। জবানটা খুলে বলেন তো কি সূরা তেলাওয়াত করতেছেন? সূরাতুল বাকারাটা তেলাওয়াত করতেছেন। নবী আমার যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করেন, এই সূরাতুল বাকারার ভেতরে একটা আয়াত রয়েছে। নবী যখন ওই আয়াতটা সুন্দর করে তেলাওয়াত করেন, নবী আমার বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিশ্বনবী আমার যখন আয়াতটা তেলাওয়াত করেছেন, এই আয়াতটা যখন সাহাবায়ে কেরামের কানে এসেছে, সাহাবায়ে কেরাম আয়াতের অর্থ বুঝতে পেরেছেন। আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলেছেন রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। রিজিকের তোমাদের কোনো পেরেশানি নাই, রিজিকের তোমাদের কোনো টেনশন নাই, খানার টেনশন তোমাদেরকে করতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিব। সাহাবী যখন এই কথাটা সুন্দর করে শুনেছে, সাহাবায়ে কেরাম কথাটা শোনার পরে বিশ্বনবীর কাছে খাবার চাওয়ার জন্য গিয়েছিলেন। খাবারটার বিশ্বনবীর কাছে চাই নাই, খাবার না চেয়ে আল্লাহর বান্দা সাহাবী এইবার যুদ্ধের ময়দানে সুন্দর করে ফিরে এসেছে। যুদ্ধের ময়দানে আসার পরে যখন বসে রয়েছেন, অন্যান্য সাহাবীরা ডাকতে বললেন ও আমাদের সাহাবী, তুমি কি বিশ্বনবীর দরবারে খাবার চাইতে গিয়েছিলা নাকি? এই সাহাবী ডাকতে বললেন হ্যাঁ, আমি খাবার তো চাইতে গিয়েছিলাম, বিশ্বনবী খাবার নিয়ে আমাদের সামনে আসবে, একটু ধৈর্য ধরো। কিন্তু বাস্তবে এই সাহাবী বিশ্বনবীর কাছে এখনো পর্যন্ত খাবার চাই নাই, বিশ্বনবীর কাছে খাবারের কোনো কথা বলে নাই। যখন নিজের দলের ভেতরে ফিরে এসেছে, দলের সমস্ত মানুষেরা বলতেছে ও সাহাবী তুমি কি খাবার চেয়েছো? এই সাহাবী ডাকতে বললেন তোমরা টেনশন করো না, তোমরা কোনো পেরেশানি করো না, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সমস্ত সাহাবীরা বসে রয়েছেন, মনে হয় এই সাহাবী আল্লাহর নবীর কাছে খাবার চেয়েছেন, মনে হয় আল্লাহর নবী খাবারটা নিয়ে আমাদের সামনে আসবে। এই চিন্তা করে সমস্ত মানুষেরা সেখানে বসে রয়েছেন। সবার পেটের ভেতরে ভাত নাই, খাবার নাই, কোনো কিছুই নাই, পেটটা খালি হয়ে রয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা পর দেখতেছে খাবার এখন আসতেছে না। এইবার জামাতের যে আমির সাহেব রয়েছে, এই আমির সাহেব ওই সাহাবীকে ডাকলেন। ওই সাহাবীকে ডাকতে বললেন ও আমার সাহাবী তুমি কি খাবার চেয়েছো? বিশ্বনবী কি খাবারটা নিয়ে আসবে নাকি? ওই সাহাবী ডাকতে বলে চিন্তা করো না, তোমরা পেরেশানি করো না, আল্লাহর পক্ষ থেকে খাবার তাড়াতাড়ি চলে আসবে। এই কথাটা যখন বলেছে, সমস্ত সাহাবায়ে কেরামেরা দেখতেছেন দূরে একজন ব্যক্তি খাবারের বাটি মাথার ভিতরে নিয়ে ঢুক 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 করে আসতেছে। এই সাহাবায়ে কেরামেরা ওই খাবারের বাটিটাকে দেখিয়া সবার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। সবাই মনে মনে চিন্তা করতেছে বিশ্বনবী খাবার পাঠিয়ে দিয়েছেন, বিশ্বনবী খাবারের মনে হয় ব্যবস্থা করে দিয়েছেন। সবাই সুন্দর করে বসে খাবারটা খেয়ে নিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে বিশ্বনবীকে সুন্দর করে বলা হলো ও আমার রাসূল, আমরা যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছি এবং যুদ্ধের ময়দানে আপনি যদি খাবারটাকে না পাঠিয়ে দিতেন আমরা কখনো বিজয় হইতে পারতাম না। নবী আমার বলে ও সাহাবী কি বলতেছো? আমি তো খাবার তোমাদের জন্য পাঠাই নাই, খাবার কোথা থেকে গেল? এইবার সাহাবীকে ডাক দিয়ে আনা হলো। সাহাবীকে বলা হলো ও সাহাবী তুমি কি আমার কাছে এসেছো?
তুমি কি আমার কাছে খাবার চাইতে এসেছিলা নাকি? ওই সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে খাবার চাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখতেছি আপনি নামাজের ভেতরে সুন্দর করে দাঁড়িয়ে রয়েছেন। নামাজের ভেতরে দাঁড়িয়ে থেকে থেকে আপনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে আপনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, যে আয়াতের ভেতরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। ও নবী, যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, তাহলে আপনার কাছে আমাকে খাবার চাইতে কেন হবে? এই কারণে আমি আপনার কাছে খাবার চাইতে আর আসি নাই। এই আয়াতটা যখন আপনি তেলাওয়াত করেছেন, এই আয়াতের তাফসীরটা বোঝার পরে আমি ফিরে চলে গিয়েছি। আমি সাহাবায়ে কেরামদেরকে বলেছি, ও আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এখন দেখতেছি 2 প্লেট খাবার আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই খাবারটা কোথা থেকে আসলো? কে খাবারের ব্যবস্থা করে দিল? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন। বিশ্বনবী আমার বললেন, ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। রিজিক আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। এই কথা যখন তুমি বিশ্বাস করেছো, আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জান্নাত থেকে খাবার, বিশ্বনবীর সাহাবীকে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবারটা পাঠিয়ে দিয়েছিলেন, যে ও আমার সাহাবীরা, তোমরা এই খাবারটা খেতে থাকো, কারণ তোমাদের বিশ্বাস হয়েছে যে রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে জবানটা খুলে বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এই সূর্য পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, উপরে, নিচে যা কিছু তোমরা দেখতে পাও, সব দিকে আমি আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা রিজিক সবাইকে দান করে, এটা যদি এবার বুঝে থাকেন, তাহলে একটা ঘটনা আপনাদেরকে বলি। হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। আপনারা সকলেই শুনেছেন, আমাদের নবীর আগে এমন একজন নবী এসেছিল, যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান নবী আমার আল্লাহকে ডাকতে বললেন, ও আল্লাহ, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, আমি একটু কয়েকদিন মানুষকে খাবার দিতে চাই, আপনি একটু আমাকে পারমিশন দেন। ঘটনাটা ভালো করে বুঝবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দেওয়া হলো, ঠিক আছে যাও, তুমি আজকে মাত্র 2 দিন নয়, 3 দিন নয়, আজকে সারাদিন তুমি পৃথিবীর সমস্ত মানুষকে রিজিক দিবা। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে জানেন? একেবারে খাবার রেডি করে এখান থেকে একবারে ধরেলেন জয়পুরহাট পর্যন্ত, একবারে প্লেটে লাইন ধরে ফেলাইছে। পৃথিবীর সমস্ত মানুষকে খাবার খাওয়াবে। খাবার কি কম লাগবে নাকি? অনেক খাবারের প্রয়োজন। তো সুলাইমান নবী এবার খাবারের ব্যবস্থা করেছেন, এখান থেকে জয়পুরহাট পর্যন্ত একবারে খাবারের লাইন ধরে ফেলেছেন। তো বিশ্ব নবী আমার, এই সুলাইমান নবী আমার যখন খাবার রেডি করেছেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, আপনি এবার বলেন তো, কাকে দিয়ে আমি আগে খাবার দেওয়া শুরু করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সুলাইমান, মানুষকে তুমি পরে খাবার দাও, তুমি সর্বপ্রথম আগে আমাদের এই নদী দেখতেছো, সাগর দেখতেছো, এই নদী সাগরের ভেতরে যে প্রাণীগুলো রয়েছে, মাছ, এরপরে বিভিন্ন ধরনের প্রাণী তো নদীতে আছে না? তো এই নদীর প্রাণীগুলোকে, সাগরের প্রাণীগুলোকে তুমি আগে খাবার খাওয়াও, তারপরে মানুষ, পশু পাখি, জীবজন্তু, বাঘ ভাল্লুক সবাইকে খাওয়াও। তো সুলাইমান নবী বলতেছে, ঠিক আছে, আমি আজকে সর্বপ্রথম মাছেদেরকে খাবার খাওয়াবো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার রেডি করছেন।
এইবার সমুদ্রের একটা বিশাল বড় মাছ, তিমি মাছ হোক বা ডলফিন হোক, যেটাই হোক, বিশাল বড় একটা মাছ সমুদ্রের সাগরের পাড়ে এসেছে। আসার পরে সুলাইমান নবীকে বলতেছে, গো নবী, আল্লাহ তাআলা আমার রিজিককে বন্ধ করে দিয়েছেন, আপনি নাকি আমাদেরকে রিজিক খাওয়াবেন, তো দেন, আমার খাবারের ব্যবস্থা করছেন নাকি, দেন, খাবার দেন। তো সুলাইমান নবী বলতেছে, হ্যাঁ, তোমাদের খাবার অবশ্যই ব্যবস্থা হয়েছে। এই যেগুলো সৈন্যরা রয়েছে সবাইকে বলতেছে, এই সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি এই মাছকে খাবার দাও। এবার মাছকে 1 প্লেট খাবার দিয়েছে, 2 প্লেট খাবার দিয়েছে, 3 প্লেট খাবার দিয়েছে, 4 প্লেট দিয়েছে। এরকম করতে 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 200 জনের খাবার একজন মাছেই খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলে। কয়শো জনের খাবার খাইছে বাবা? 200 জনের খাবার একটা মাছে খেয়ে ফেলেছে। সুলাইমান নবী এখন মনে মনে ভাবতেছে, আল্লাহ, একটা মাছকে খাবার খাওয়াইতে যদি 200 জনের খাবার চলে যায়, তাহলে সমুদ্রে তো এত বড় মাছ আর অনেক রয়েছে। একটা মাছকে খাওয়াতে যদি আমি ফকির হয়ে যাই, তাহলে আর মাছকে কেমনে খাওয়াবো, ঠিক না? তো সুলাইমান নবী এবার অনেকক্ষণ চিন্তা করতেছে যে আরগুলাকে কেমনে খাওয়াবো, এদেরকে তো আমি খাওয়াইতে পারবো না। এটা চিন্তা করি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছে, ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ ডাকতে বলতেছে, কেন, কি হয়েছে? তুমি নাকি পৃথিবীর সবাইকে রিজিক দিবা, সবাইকে খাওয়াবা, একটা মাছকেই তো তুমি খাওয়াইতে পারতেছো না। সুলাইমান নবী বলতেছে, আল্লাহ, আপনার দয়া বিশাল, আপনার দয়ার সাথে আমি নবীর দয়া কখনো মিলবে? আমি নবী তো একটা মাছকেই খাওয়াইতে পারতেছি না, আর আপনি প্রতিদিন দিনে 3 বেলা হাজার হাজার মাছকে খাওয়ান দেন। সুবহানাল্লাহ বলে। হাজার হাজার এত বড় মাছগুলোকে আপনি খাওয়ান। ভাই, এই ভাই, মাইকলা ভাই, সাউন্ড বাড়ায় দেন একটু। তো আপনি তো হাজার হাজার মাছকে খাওয়ান, কিন্তু আমি তো একজন মাছকেই খাওয়াইতে পারতেছি না। তাহলে আমি কিভাবে পৃথিবীর বুকে যে বাঘ রয়েছে, ভাল্লুক রয়েছে, আরো পশু পাখি রয়েছে, এদেরকে আমি কেমনে রিজিক দিব? অতএব আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি সবাইকে রিজিক দান করেন। আমি নবীর কখনো ক্ষমতা নাই পৃথিবীর সবাইকে রিজিক দান করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা জবানটা খুলে বলেন তো, পৃথিবীর বুকে আল্লাহ সবাইকে রিজিক দেয়, কিন্তু কোনো মানুষ যদি সবাইকে রিজিক দেওয়ার এই জিম্মাদারি নিত, তাহলে কখনো দিতে পারতো? জবান খুলে বলেন, পারতো? এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি পৃথিবীর সবাইকে রিজিক দান করি, যারা আমাকে অস্বীকার করে তাদেরকেও আমি রিজিক দেই। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহকে অস্বীকার করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে, এদেরকে যদি আমার আল্লাহ রিজিক না দিত, এরা না খেতে পেয়ে দুনিয়ার বুকে মারা যাইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে রিজিক দান করে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ যেহেতু আপনাকে আমাকে রিজিক দান করে, সেই আল্লাহর কিছু আনুগত্য করার দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন, আছে না নাই? এখানে জান্নাতের বাগান, এখানে কতগুলো রহমত নাজিল হচ্ছে জানেন? বিশ্বনবী আমার বলেছেন, যেই জায়গায় কুরআনুল কারীমের কথা বলা হয়, যেই জায়গায় হাদিস শরীফের আলোচনা করা হয়, এই জায়গাটা তোমাদের জন্য একটা প্যান্ডেল হইতে পারে, তোমাদের জন্য সাধারণ একটা মাটিতে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার মতো হইতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাআলা এটাকে জান্নাতের বাগান বানায় দেই। সুবহানাল্লাহ বলে। এই জান্নাতের বাগানে একমাত্র জান্নাতি ব্যক্তিরাই বসার সৌভাগ্য রাখে, অন্য কেউ বসতে পারবে? অন্য কেউ বসতে পারবে না, তাদের কপালে জান্নাত নাই। জান্নাতের বাগানে একমাত্র জান্নাতীরাই বসতে পারে, ঠিক কিনা? আপনি যদি জান্নাতি না হন, জান্নাতি কাজে যাইতে পারবেন? যারা জাহান্নামী, তারা দেখবেন সারাদিন বিড়ি টানে, গাঁজা টানে, হেরোইন টানে, সারাদিন টোটো কোম্পানির মতন ঘুরে বেড়ায়, নামাজ পড়ে, কিন্তু যারা জান্নাতি ব্যক্তি, এদেরকে আমার আল্লাহ জান্নাতি কাজগুলো করার সুযোগ করে দেয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? আপনারা এখানে বসেছেন, যে মানুষগুলি আপনারা এখানে এসেছেন, কখনো ভাববেন না যে আমরা এখানে বসেছি, বসে মনে হয় লস করলাম, বাদ বাকিগুলো ঘুরে বেড়াইতেছে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, ওরাই একটু কি সুন্দর সুখে শান্তিতে ঘুরতেছে, ওরাই মনে হয় ভালো আছে। কখনো ভাববেন না, আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা করে আপনাকে জান্নাত দিতে পারে, ঠিক কিনা বলে? একটা ওসিলা আল্লাহ কিয়ামতের ময়দানে খুঁজবে। একটা
একটা ওসিলা পাইলেই আল্লাহ তাআলা একটা বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, আল্লাহ তাআলা আল্লাহর নবী বিশ্বনবী বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে বলেছেন, সামনে আমাদের জন্য একটা বরকতময় মাস আসতেছে। কি মাস? জবান খুলে বলেন, কি মাস? রমজান মাস। রমজান মাস আসতেছে না? রমজান মাস সামনে আপনার আমার সামনে আসতেছে। তো রমজান নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন আছে। আমরা তো চুরি করে খাবার খাই, ঠিক কিনা? আমরা চুরি করে হোটেলের ভিতরে পর্দা টানায়া দিছে, পর্দার ভিতরে যায় খাবেন, কেউ দেখতে পারবে? বিশ্বনবী আমার বলেছেন, আল্লাহকে ভয় করনেওয়ালা ওই দলকে সেই সময় প্রকাশ পায়, সেই সময় বোঝা যায় যখন রমজান মাস এসে তোমাদের সামনে উপস্থিত হয়। রমজান মাসই একমাত্র একটাই মাস যে মাসে বান্দাদের ইমানি পরীক্ষা দেওয়া হয়। চিল্লায়া বলেন, ঠিক কিনা? আপনি রমজানের রোজা থাকবেন, আছেন কিনা, এইটা জবানে প্রকাশ না করা পর্যন্ত কখনো মানুষ জানতে পারবে? আপনি যদি চুরি করে খান তাহলে মানুষ আপনাকে কিছু বলবে? কিন্তু যারা রোজা থাকে তারা চুরি করে খায় না কেন? কারণ তাদের দিলের ভেতরে একমাত্র কার ভয়? আল্লাহর ভয় রয়েছে, বিধায় তারা রমজানের রোজা থাকার পরে কোনো কিছু খাইতে পারে। এখন আসেন বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী আমার হাদিস শরীফের ভেতরে রমজান সম্পর্কে কি বলেছেন? নবী আমার রমজান সম্পর্কে বুখারী শরীফের ভেতরে বলেছেন, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি থাকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলে। ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা রমজান মাসের রোজাগুলি সুন্দর করে রাখে, রমজান মাসের রোজাগুলি পরিপূর্ণভাবে আদায় করে, আমি বিশ্বনবী বলে দিলাম আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আবার বিশ্বনবী আবার বলেন, ওয়ামান কামা রমাযান লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে আমি আল্লাহ এমন একটা রাত দিয়েছি, যেই ব্যক্তি এই রাতের ভেতরে ইবাদত করবে ওই ব্যক্তিরও জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। তাহলে রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা এমন একটা দিন দিয়েছেন, রাত দিয়েছেন, রাতের নাম কি? লাইলাতুল কদর। এই কদরের রাতে যে ব্যক্তি ইবাদত করবে, বিশ্বনবী আবার বলেছেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া। তাহলে রমজান মাস আপনার আমার সামনে আসতেছে। রমজানের 30টা রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী আমার রমজান সম্পর্কে আরো বলেছেন, বুখারী শরীফের বর্ণনার ভেতরে পাওয়া যায়, যেই ব্যক্তি রমজানের রোজা থাকে, রোজা থাকার পরে সারাদিন মুখের ভেতরে কোনো কিছু দেয় না, তার মুখের ভেতর থেকে দুর্গন্ধ বাহির হতে থাকে। পৃথিবীর মানুষের কাছে এই দুর্গন্ধ নিকৃষ্ট হইতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, প্রত্যেকটা রমজান মাসে রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে এতটা পছন্দের, এতটা মহব্বতের, আমি আল্লাহর কাছে জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, তার মাঝখানে যে মশলাটা থাকবে, এই মশলা থাকবে জাফরান যুক্ত সুগন্ধ মাটি। এই সুগন্ধ মাটির চাইতেও রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বেশি বেশি প্রিয়। আল্লাহু আকবার। বিশ্বনবী আমার আরো বলেছেন, রমজান মাসে যেই ব্যক্তি রোজাগুলি রাখে, ওই ব্যক্তি যেই জমিনের ভেতরে পাড়া দিবে, যেই জমিনের ভেতরে পাগুলি রাখবে,
এই জমিনটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ওগো আল্লাহ আপনার রোজাদার ব্যক্তি আমার জমিনের বুকে পাড়া দিয়ে দিয়ে হেঁটেছে, ইফতার করার জন্য গিয়েছে, তারাবির নামাজটা আদায় করার জন্য গিয়েছে। আমি আল্লাহ আজকে সাক্ষী দিলাম যে রোজাদার ব্যক্তি আমার উপর দিয়ে হেঁটে হেঁটে নামাজ আদায় করার জন্য গিয়েছে, রমজানের রোজা থেকে ইফতার করার জন্য গিয়েছে, আমি সাক্ষী দিলাম ওগো আল্লাহ এই ব্যক্তিকে আপনি বিনা হিসাবে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া আল্লাহ। সেই আল্লাহ তাআলাকে যদি আপনি আমি গালি দেই কেমন লাগবে বলেন? আপনারা হয়তো জানেন না, ইন্টারনেটের জামানা এখন, তাই না? ইন্টারনেট যারা চালায় তারা হয়তো বলতে পারবে বাউল শিল্পী, আপনার বাউল শিল্পী তো চিনেন নাকি? বাউল শিল্পী চিনেন না? গ্রামে গ্রামে এসে গান করে করে কোরআনুল কারীমের তাফসীর করে যায়। ওরে বাবা, গান বলে বলে কোরআনের তাফসীর শুনছেন এটা জীবনে? গান করে করে যদি কোরআনের তাফসীর করা যেত তাহলে আজকে আবার এই প্যান্ডেল বানিয়ে কোরআনের মঞ্চ বানানোর কি প্রয়োজন ছিল? একটা বাউলকে নিয়ে আসে কোরআনের তাফসীর শোনা ভালো ছিল না? মানুষও বেশি হইতো, ঠিক কিনা? গান যেখানে মানুষও সেখানে। তো বাউল শিল্পী এসে যদি এখানে গান বলে বলে কোরআনের তাফসীর করত তাহলে মানুষ কি কম হইতো নাকি? অনেক মানুষ হইতো। এই বাউল সরকার বলছে, জানেন কি বলছে? কুল আউযু বিরব্বিন নাস, আল্লাহ নাচতে বলছে। মালিকিন নাস, আল্লাহ এখানেও নাচতে বলছে। ইলাহিন নাস, আল্লাহ এখানেও নাচতে বলছে। বিশ্বাস না হলে আপনি ইন্টারনেটে সার্চ দিবেন। এই বাউলকে পুলিশে ধরছে, আল্লাহকে গালি দেওয়ার জন্য পুলিশে ধরছে। এখন ছাড়ে দিছে কিনা এটা আমার জানা নাই, বিশ্বাস না হলে সার্চ দিবেন। এই ব্যক্তি বলতেছে কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ খালি নাচতেই বলছে, নাচতেই বলছে, তো আমরা নাচলে দোষ কি? নাউজুবিল্লাহ বলেন। এইটা তো বলছেই, আরেকটা এমন কথা বলেছে যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইনসান, আমি সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আরো এক জায়গায় বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি এক মুখে এতগুলি কথা বলতে পারে তাহলে ওটাকে মুখ বলে? ওইটাকে আমাদের পিছন দিকে যেটা আছে এইটা নাকি বলে? চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে যে ব্যক্তি এত অশ্লীল ভাষা দিয়ে গালিগালাজ করতে পারে তাহলে এর ঈমান কখনো থাকতে পারে? জবান খুলে বলেন, পারে? কখনো এর ঈমান থাকতে পারে না। সেই বাউল শিল্পীকে এনে আমরা যদি মঞ্চ বানিয়ে গান শুনি কখনো শোনা জায়েজ হবে? স্পষ্ট ফতোয়া। কোরআনুল কারীমের কথা যদি কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে বলে এটাও কখনো শোনা যাবে না, এটাও শোনা বিলকুল হারাম। কখনো শোনা যাবে? জবান খুলে বলেন, যাবে? বাদ্যযন্ত্র বাজিয়ে হাসি তামাশাকে বানিয়ে যদি কেউ কোরআনের তাফসীর করে, সঠিক কথা যদি কোরআনের বলে, এটাও কখনো শোনা যাবে? এটাও মুসলমানের জন্য শোনা হারাম। জোরে বলেন কি? হারাম। যদি আমি এখানে টুপি দাড়ি না লাগিয়ে আপনাদের সামনে বয়ান করতাম, আপনারা শুনতে আসতেন? আপনি বলতেন নিজেই তো ঠিক নাই, আগে নিজে ঠিক হয়ে আসো তারপরে এখানে কোরআনের তাফসীর করো, ঠিক না? তো যে ব্যক্তি বাদ্যযন্ত্র বাজিয়ে কোরআনের তাফসীর ভুলভাল করে তামাশা বানিয়ে রেখেছে, তাদের কথা অনুযায়ী তাদেরকে দাওয়াত করে কখনো নিয়ে আসা চলবে? জবান খুলে বলেন, চলবে? যারা নিয়ে আসবে, যারা এদের পক্ষে কথা বলবে তাদের ঈমানও কখনো থাকতে পারে? আজকে বয়ান শোনার পরে দেখবেন কিছু চুলকানি মানুষ আছে, এরা দেখবেন চুলকাবে যে বাউল শিল্পীর বিরুদ্ধে কেন বলা হলো। তো যারা চুলকানি বা যারা চুলকাবে এদের ঈমানও কখনো থাকতে পারে? যারা স্বয়ং আল্লাহ তাআলার ইজ্জত নিয়ে কথা বলে এদেরকে প্রত্যেকটা মুসলমানের জন্য বয়কট করা একেবারে ফরজে আইন। জোরে বলেন কি? এবং যারা পক্ষে কথা বলবে তাদের কখনো ঈমান থাকতে পারবে
কখনো থাকবে না। এখন আসেন মূল বক্তব্যের ভিতরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছে, ঠিক না? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর কথা বলেছেন। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠানোর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি হুকুম করেছেন, যদি আমরা হুকুম না মানতে পারি, আল্লাহ তাআলার যদি হুকুম দয়া যদি আমরা অনুগ্রহ যদি না করতে পারি, আল্লাহর কখনো দয়া আপনার আমার কাছে আসবে? জবান করে বলেন আসবে? তারপরেও আল্লাহর রহমত, আল্লাহর দয়া কিরকম একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি রাস্তার মাঝখানে অনেক বৃষ্টি শুরু হয়েছে, অনেক ঝড় শুরু হয়েছে, তিনি একটা বট গাছের নিচে আশ্রয় নিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুন্দর একটা বট গাছের নিচে আশ্রয় নিয়েছে, মুসা নবী ওই বট গাছের নিচে সুন্দর করে বসে রয়েছেন, বৃষ্টির কারণে যাইতে পারে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুসা নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি এই বটগাছ থেকে সামনের দিকে একটু হেঁটে যান, দেখবেন একটা কুঁড়ের ঘর রয়েছে, যে ঘরের ভেতরে কেউ নাই, একজন বৃদ্ধ ব্যক্তি ঘরের ভেতরে শুয়ে আছে। এই ব্যক্তির শরীরের ভেতরে বৃষ্টির পানিগুলো পড়ে, এই ব্যক্তি সুন্দর করে ঘুমাইতে পারে না। ওগো নবী, আপনি দরজা লাগায়া দিবেন, জানালা সুন্দর করে লাগায়া দিবেন, যাতে করে এই ব্যক্তির শরীরে পানিগুলো পড়তে না পারে, এই ব্যক্তি যেন সুন্দর করে ঘুমাইতে পারে। ওগো রাসূল, আপনি সুন্দর করে যায় তার দরওয়াজাটা লাগায়া দিয়ে আসেন, যাতে করে সে ঘরের ভেতরে সুন্দর করে ঘুমাইতে পারে। মুসা নবী ওই বটগাছ থেকে একটু সামান্য হেঁটে হেঁটে যাওয়ার পরে দেখতেছেন একটা সুন্দর কুঁড়ের ঘর দেখা যায়। এই ঘরের ভেতরে একজন বৃদ্ধ ব্যক্তি শুয়ে আছে। যেই বৃদ্ধ ব্যক্তির পরিবার কেউ নাই, বৃদ্ধ ব্যক্তি সুন্দর করে শুয়ে রয়েছেন, তার মাথার ভেতরে একটা হারিকেন মিটমিট করে জ্বলে। বৃদ্ধ ব্যক্তির মাথার ভেতরে আসমান থেকে বৃষ্টির পানি পড়ে। মুসা নবী সুন্দর করে দরজাটা লাগায়া দিয়েছেন। এই দরজাটা লাগানোর পরে মুসা নবী আবার বটগাছের নিকটে এসেছে। আপনারা সকলেই জানেন মুসা নবী একটু কাজের চাইতে প্রশ্ন করতো আল্লাহর একটু বেশি, কাজের চাইতে প্রশ্নই করতো আল্লাহর বেশি। দুইটা কাম যদি দেওয়া হয়, মুসা নবী 10টা প্রশ্ন করবে আল্লাহরে। আল্লাহরে ডাকতে বলে, ওগো আল্লাহ, আমি একজন মুসা পয়গম্বর, একজন মুসা নবী, এত বড় নবী হওয়ার পরেও আপনি কিভাবে আমাকে নবী দ্বারা একজন বৃদ্ধর খেদমত করতে বললেন? আমি কেন খেদমত করব? আমি পৃথিবীর বুকে একজন নবী না? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলো বুঝবেন। মুসা নবীর কাছে জিবরাইল আমিন এসে যখন হাজির হয়েছে, জিবরাইল আমিন মুসা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনাকে ওই বৃদ্ধর খেদমত করার জন্য আল্লাহ তাআলা সুন্দর করে বললেন কেন? এইটাই তো আপনি আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, আমার আল্লাহ সুন্দর করে জবাবগুলো দিয়ে দিয়েছেন। আপনি সুন্দর করে শুনে নেন, পৃথিবীর বুকে আমার আল্লাহর রহমত হচ্ছে বেশি, আমার আল্লাহর দয়া হচ্ছে বেশি। ওই ব্যক্তি জিন্দেগির ভিতরে আমার আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাকে নাই, কোনোদিন সুবহানাল্লাহ বলে নাই, কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কোনোদিন মসজিদে নববীর ভিতরে যাই নাই, কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। তারপরে আমি তোমাকে খেদমত করতে বলেছি। এর কারণ হচ্ছে ওই ব্যক্তিকে আমি আল্লাহ 2টা শাস্তি দিয়ে ক্ষান্ত হবে এমন নয়। আমি আল্লাহ চাই জাহান্নামের ভেতরে তাকে বেশি বেশি করে শাস্তি দিতে। যদি তার উপরে বৃষ্টির ফোঁটা পড়তো, সে তো অকেজু মানুষ, সে কোনো কিছু করতে পারে না, বিছানাগত হয়েছে, সে ঠেলায় পড়ে আমি
আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহর তো নাম রহমান, আমি আল্লাহর নাম তো রহিম, যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয় তাহলে এই ডাকটা আমি সহ্য করতে পারবো না, ওই ব্যক্তির জিন্দেগির সব গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিব। আমি চেয়েছিলাম ওই ব্যক্তি যেন আমি আল্লাহকে না ডাকতে পারে, কারণ জাহান্নামের আগুন তাকে ভরপুর দেওয়া হবে, জাহান্নামের শাস্তি তাকে দেওয়া হবে। এই কারণে তোমাকে বলেছি তার দরজা লাগায়া দাও, যাতে করে সে ঠেলাই পরে আমি আল্লাহকে ডাকতে না পারে। দেখবেন পৃথিবীতে এমন একদল মানুষ রয়েছে সারা জীবন নামাজ পড়ে না, সারা জীবন ইবাদত করে না, বন্দেগী করে না, যখন বৃদ্ধ হয়ে যায়, যখন অসুস্থ হয়ে বিছানায় যখন পড়ে থাকে, ঠেলায় পড়ে বলে আল্লাহ এইবার আপনি আমাকে রক্ষা করুন, ঠিক কিনা? ঠেলায় পড়ে আল্লাহরে ডাকে না, এরকম নাই? আল্লাহ তাআলা চাই তুমি আমাকে ঠেলায় পড়েও যেন না ডাকো, আমি তোমাকে বেশি শাস্তি দিব। এই কারণে মুসা নবীরে বলছে, মুসা নবী ওই কুরের ঘরের দরজাটা আপনি লাগায় দেন, ওই বেটা যেন আমি আল্লাহকে না ডাকতে পারে, আমি ওকে সবচাইতে কঠিন শাস্তির ভিতরে ফেলাবো। এখন মুসা নবী তো এই কাজটা করলেন, করতে করতে আল্লাহর সাথে কথা বলতে বলতে বৃষ্টি আবার থেমে গিয়েছে। মুসা নবী আবার যখন সামনের দিকে রওনা দিয়েছেন, কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছেন একজন ব্যক্তি নামাজের বিছানায় বসে আছেন ফাঁকা ময়দানে, চতুর্দিকে শুধু মরুভূমির ময়দান আর ময়দান। এই ময়দানের ভেতরে জায়নামাজ ফেলে আল্লাহ 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 বলে ডাকতে রয়েছে। মুসা নবী ওই ব্যক্তির নিকটে গেলেন, যাওয়ার পরে ডাকতে বলেন, ও ভাইজান তুমি এখানে কি করতেছো? ওই ব্যক্তি ডাকতে বলেন, ওগো পয়গম্বর আমি এখানে 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহু আকবার বলেন। কত বছর পর্যন্ত? বলেন না জবানটা খুলে, কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত আমি আল্লাহকে তওবা করতেছি, আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আল্লাহ আমারে ক্ষমা করে না। ওগো নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি মেহেরবানি করে আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবে না? বিশ্বনবীর সাহাবী বিশ্বনবী এবার মুসা নবী এবার আল্লাহকে ডাকতে বললেন, ওগো আল্লাহ, ও আল্লাহ আপনি কি এই ব্যক্তিকে ক্ষমা করবেন না? এই ব্যক্তিকে কি ক্ষমা করতে আপনি চান না? কেন 40 বছর পর্যন্ত তওবা করে কবুল করেন না? কি গুনাহ করেছে, কি অপরাধ করেছে, কি গুনাহ করার কারণে আপনি 40 বছর পর্যন্তের তওবা গুলিকে কবুল করেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো মুসা ওই ব্যক্তিকে সুন্দর করে আপনি জানায়া দেন, ওই ব্যক্তি যখন 40 বছর আগে তওবা করা শুরু করেছে, 40 বছর পর্যন্ত যখন তওবা করা শুরু করেছে, আমি জান্নাত থেকে একজন পাখিকে ওর কাছে পাঠায়া দিতাম, আঙ্গুল ফলের একটা থোকা নিয়ে তার কাছে পাঠায়া দিতাম, আঙ্গুল ফল সে খাইতো আর আমি আল্লাহর কাছে তওবা করত, কিন্তু কোনদিন পর্যন্ত ওই পাখিকে বলে নাই, ভাই পাখি তুমি কি আজকে খেয়েছো নাকি? এই কথাটা কোনদিন পাখিকে বলে না। নিঃস্বার্থ ব্যক্তিকে আমি কখনো ক্ষমা করতে পারি না। নাউজুবিল্লাহ বলে। নিঃস্বার্থ ব্যক্তিকে কখনো আল্লাহ ক্ষমা করেন? জবান খুলে বলেন করেন? আল্লাহ তাআলা বলতেছে, ওগো নবী এই ব্যক্তি 40 বছর পর্যন্ত তওবা করতেছে, আমি তো তওবা অবশ্যই কবুল করব। আমি 40 বছর পর্যন্ত জান্নাত থেকে সুন্দর সুন্দর নিয়ামতের ফল তার কাছে পাখির মাধ্যমে পাঠায়া দিতাম, কিন্তু কোনোদিন পর্যন্ত কোনোদিন পাখিকে একবারও বলে নাই যে পাখি তুমি কি আজকে খেয়েছো? এই কথা কোনোদিন পাখিকে বলে নাই। যেই ব্যক্তি নিজে শুধু খায়, অন্যকে খাওয়ার কথা বলে না, অন্যের চিন্তা করে না, অন্যের ভাবনা যে ব্যক্তি করে না, ওই ব্যক্তির তওবা কখনো কবুল হইতে পারে? কখনো কবুল হইতে পারে না। এইবার নবী আমার জানায়া দিলেন, আল্লাহ তাহলে কি করবেন? তওবা কি কবুল করবেন না? আল্লাহ তাআলা মুসা নবীরে ডাক দিয়ে বললেন, মুসা ওই ব্যক্তিকে বলে দাও সবচাইতে কঠিন জাহান্নামে তাকে রাখা হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ।
এই কথাটা শোনার পরে ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনি আরেকটা আবদার করেন। কাকে বলতেছে? মুসা নবীরে বলতেছে, মুসা আপনি আল্লাহর কাছে আরেকটা আবদার করেন। কি আবদার? আল্লাহ তাআলা যেন জাহান্নামের একটা কোনায় আমারে না দেয়। আমাকে জাহান্নামে আল্লাহ যেহেতু দিতে চাইছে, আমাকে যেন পুরা জাহান্নামের ভিতরে দেয়া দেয়। আমার দেহটা এত বড় বানায় দিবে, আমি একজন জাহান্নামে ঢুকলেই যেন জাহান্নাম ভরে যায়। এখন মুসা নবী বলতেছে, ভাই এটা কখনো সম্ভব? এই একজন দিয়ে কখনো জাহান্নাম পরিপূর্ণ হয়? এবার ওই ব্যক্তি বলতেছে, আপনি আল্লাহরে বলেন না আল্লাহ যেন আমার দ্বারাই জাহান্নাম পরিপূর্ণ করে দেয়। তখন আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ এই ব্যক্তি তো একাই জাহান্নামে থাকতে চায়। আল্লাহ তাআলা বলে, কেন? ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিবেন, যেহেতু আমাকে দিতে চাইছেনই আমাকেই খালি দেন, পৃথিবীর আর কোনো মানুষকে আপনি যেন জাহান্নামে না দিতে পারেন। এই কারণে আমি আপনারে বলতেছিলাম আমার দেহটা এত বড় করে দেন যাতে করে আমি একজন জাহান্নামে গেলে আর কোথাও জায়গা থাকে আমার অন্যান্য মুসলমান ভাইয়েরা যেন জাহান্নামে না যায়। এই কারণে আপনি আমার দেহ বড় করে দিয়ে আমাকে জাহান্নামে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে খবর পাঠায় দিছে, নবী আপনি ওই ব্যক্তিকে বলে দেন ওর তওবা কবুল হয়েছে, ওই ব্যক্তি জান্নাতে থাকবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখন ওই ব্যক্তি বলতেছে, মুসা আল্লাহ তো একটু আগেই বললো আমার জাহান্নামে দিবে, আবার জান্নাতে দিতে চাই কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা বলে দাও আমি প্রথমে দেখেছিলাম একটা পাখি জান্নাত থেকে তাকে খাবার নিয়ে যায় দেয়, কোনোদিন পাখিকে জিজ্ঞাসা করে নাই তুমি কি খেয়েছো? কিন্তু আজকে সে নিজের চিন্তা করে নাই, পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদের চিন্তা করেছে যাতে করে পৃথিবীর কেউ আর জাহান্নামে না যাইতে পারে। যেই ব্যক্তি নিজের টেনশন বাদ দিয়ে অন্যের টেনশন করে, ওই ব্যক্তির তওবা 100% কবুল হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজটা শুনে, ঘটনার শুনে কি বুঝলেন? নিজে খাইছেন, নিজে বড় লোকে ভাব দেখাইছেন, আপনার বাড়ির সাইডে একজন না খেয়ে বিছানায় পড়ে আছে, তার কখনো খবরই নেন না। সে না খাইতে পেরে 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 মারা যাইতেছে, আর আপনি পোলাও, কালিয়া, কুরমা, গোশত ঘরের ভেতরে খাইতেছেন। কখনো আল্লাহ তাআলা এরকম জালেমকে ক্ষমা করতে পারে? হাজ্জাজ বিন ইউসুফ আপনারা হয়তো চিনবেন, কোরআনুল কারীমের ভিতরে আগে জবরজের পেশ ছিল না। এই জবরজের পেশ কে লাগিয়েছে জানেন? হযরতে হাজ্জাজ বিন ইউসুফ। জোরে বলেন কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। কোরআনুল কারীমের ভিতরে যিনি জবরজের পেশ লাগায়, এর চাইতে মহত্ব কাজ পৃথিবীতে কেউ করতে পারে? ওই কোরআন এখনো পর্যন্ত প্রতিটা হাফেজরা মুখস্থ করে, প্রত্যেকটা মানুষরা ওই কোরআনকে তেলাওয়াত করে। তার মানে তিনি পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ মহত্ব কাজ করেছে না? কিন্তু কিতাবের ভিতরে পাওয়া যায় তিনি এত মহত্ব কাজ করার পরেও তিনার নামটা জালেমের খাতায় দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর এত মহত্ব কাজ করার পরেও সে কেন জাহান্নামে যাবে? একটা কারণে, তার সিংহাসন, তার এই নেতৃত্ব বজায় রাখার কারণে হাজার হাজার উলামায়ে কেরামকে সে মারধর করেছে, হাজার হাজার উলামায়ে কেরামকে জেলখানার ভেতরে বন্ধ করে রেখেছিল। এই সব উলামায়ে কেরামের মধ্য থেকে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিল। এই ওলিকে যখন হত্যা করেছে, এই ওলি একদিন হাজ্জাজ বিন ইউসুফের স্বপ্নের ভিতরে এসে ডাক দিয়ে বলে, হে হাজ্জাজ বিন ইউসুফ, আমি তো কোনো দোষ করি নাই, তুমি আমাকে কেন হত্যা করেছ? তুমি আমাকে কেন মারধর করেছ? তোমাকে আল্লাহ তাআলার কসম, আল্লাহ কখনো তোমাকে জান্নাত চোখে দেখাবে। হাজ্জাজ বিন ইউসুফের ঘুম ভেঙে গিয়েছে, স্বপ্ন থেকে লাফ দিয়ে ওঠার পরে বড় একটা পণ্ডিতের কাছে চলে গিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য। পুরা শরীর থরথর করে কাঁপতেছে। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, হুজুর আমাকে একটু ফু দিয়ে দেন, আমার শরীর কেন কাঁপতেছে, আমাকে ঠান্ডা কেন লাগতেছে? হাজ্জাজ বিন ইউসুফকে ওই পণ্ডিত ডাক দিয়ে বলে, হুজুর আপনার শরীরের ভিতরে যে রোগ দেখা দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ কখনোই রোগ ভালো করতে পারবে? মক্কা থেকে বড় বড় সায়েন্স মেডিকেলের ডক্টর নিয়ে আসা হলো।
বড় বড় কবিরাজকে নিয়ে আসা হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে আনা হয়েছে রোগটা ভালো করার জন্য। হাজ্জাজ বিন ইউসুফের ঠান্ডা রোগ হয়েছে, এমন ঠান্ডা শুরু হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বলে আগুন তাড়াতাড়ি জ্বালাও, প্রজারা আগুন জ্বালানো শুরু করেছে। হাজ্জাজ বিন ইউসুফ আগুনের ভিতরে হাত দিয়ে দেয়, তারপর গরম লাগে না, শুধু ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা। হাজ্জাজ বিন ইউসুফ ঠান্ডার জ্বালায় কোথাও সুন্দর করে বসতে পারে না। এই আগুন জ্বালানো হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফের চতুর্দিকে আগুন জ্বালিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে মাঝখানে দাঁড় করে রাখা হয়েছে। তারপরেও হাজ্জাজ বিন ইউসুফের ঠান্ডা নিবারণ হয় না, শরীরে শুধু ঠান্ডা লাগে। তিনি চিন্তা করতে করতে বিখ্যাত একটা পণ্ডিতের কাছে যখন চলে গেলেন, বিখ্যাত একটা পণ্ডিতকে ডাকতে বললেন, হুজুর আমাকে সুস্থ করে দেন। এইবার ওই পণ্ডিত বলল, তোমার শরীরে কি রোগ হয়েছে দেখতে হবে। এইবার শরীরটাকে পরীক্ষা করা হলো, মুখের ভেতরে একটা গোস্তের টুকরা দেওয়া হলো, সুতোর সাথে বাঁধার পরে মুখের ভেতরে একটা গোস্তের টুকরা দেওয়া হলো। এই গোস্তের টুকরাটা যখন পেটের ভেতরে চলে গেল, কিছুক্ষণ পর্যন্ত পেটের ভেতরে রাখার পরে আবার গোস্তের টুকরাটা যখন টেনে টেনে বাহির করা হলো, এবার দেখা হলো এই গোস্তের টুকরার সাথে কি জানি একটা পোকা বাহির হয়েছে। যে পোকাগুলো পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, যে পোকার শরীর থেকে দুর্গন্ধযুক্ত ঘ্রাণ বাহির হইতেছে, নাউজুবিল্লাহ বলেন। এই পোকাগুলো দেখার পরে হাজ্জাজ বিন ইউসুফ অবাক হয়ে গিয়েছেন, আমার পেটের ভেতরে পোকা কোথা থেকে আসলো বুঝলাম না। ওই পণ্ডিত ডাকতে বলে, ওগো হাজ্জাজ বিন ইউসুফ শুনে না, আপনি আপনার নেতৃত্ব বজায় রাখার জন্য, আপনার চেয়ারটা রাখার জন্য অন্যায়ভাবে ওলামায়ে কেরামকে মারধর করেছেন, অন্যায়ভাবে ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রেখেছেন। এর মধ্যে সবচাইতে বড় আল্লাহর ওলিগুলোকে হত্যা করেছেন। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ বেজার হয়ে রাগান্বিত হয়ে জাহান্নাম থেকে একটা রোগ আপনার শরীরের ভিতরে দিয়া দিছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে যেই মানুষটা কোরআনুল কারীমের ভেতরে এরাব লাগিয়েছেন, জবর জের পেশ লাগিয়েছেন, সেই ব্যক্তির নাম লাস্টে কোথায় গিয়েছে? জালেমের খাতায় গিয়েছে। একটাই কারণে, মানুষদের সাথে জুলুম করার কারণে। জোরে বলেন, কি করার কারণে? জুলুম করার কারণে। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী আমার বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে, জমিনের আল কাটতে কাটতে 5 বিঘা সম্পত্তিকে 10 বিঘা বানিয়ে ফেলেছে, যেই জালেম এই কাজগুলো করে, একজন সন্তানকে 5 বিঘা সম্পত্তি দিয়েছে, আর একজন সন্তানকে 10 বিঘা সম্পত্তি দিয়েছে, একজন সন্তানকে ঘর থেকে তাড়া দিয়েছে, আবার একজন সন্তানকে সুন্দর করে বাড়ি বানিয়ে দিয়েছে। যারা এই একজনের কাছে জুলুম করলো, যারা নিজের জমিনের আল কেটে কেটে 5 বিঘা জমিনকে 6 বিঘা বানালো, আমার নবী বলেন এই ব্যক্তিরাও জালেমের খাতায় থাকবে, আর জালেমরা কখনো জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে কখনো জালেমগিরি করা যাবে? মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়াই শুধু জালেমি নয়। আপনার স্ত্রীকে খাবার দেন না, পোশাক দেন না, পরিধান করেন না, স্ত্রীর উপরে যে জুলুমগুলি করেন, আপনার সন্তানের উপরে যে জুলুম করেন, আপনার বাড়ির কৃতদাসের উপরে যে জুলুমগুলি করেন, এইগুলো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবে। জমিনের ভেতরে কাজ করার জন্য লাগিয়ে দিয়েছেন, 10 জন শ্রমিককে লাগিয়েছেন, তার ভেতরে 9 জন শ্রমিককে টাকা দিয়েছেন, একজন শ্রমিককে টাকা আপনি দেন নাই, এটাও জালেমের খাতায় পড়বে, আর জালেমরা কখনো জান্নাতে যেতে পারবে না। মনে রাখবেন, পৃথিবীর বুকে যত বড়ই শক্তিশালী হোক না কেন, যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, মুসলমানদের সামনে জালেমরা সব সময় দুর্বল। জোরে বলেন, কি দুর্বল? মুসলমানের সামনে জালেমরা সব সময় দুর্বল।
জালেম যতই ক্ষমতাবান হোক, জালেমের হাতে যতই পুলিশ প্রশাসন থাকুক, জালেমের হাতে পুরা দেশটা থাকার পরেও একটা কথা মাথায় রাখবেন, জালেম সর্বদাই দুর্বল। জালেম কখনো শক্তিশালী হইতে পারে, জালেমেরা কখনো শক্তিশালী হইতে পারে না। এই শক্তি, এই ক্ষমতা যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জবান করে বলেন, আছে না নাই? একবার তাকবীরের আওয়াজে, তাকবীর দিতে হবে আওয়াজে, সুবহানাল্লাহ বলতে হবে আওয়াজে। মুসলমানদের গলার সাউন্ড কখনো কম হইতে পারে? এই জবান খুলে বলেন, পারে? মুসলমানের গলার সাউন্ড হবে সবসময় 100%। জোরে বলেন, কত পার্সেন্ট? 100%। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো হয় নাই, জবান খুলে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার যুদ্ধ করার জন্য গিয়েছেন, তাকবীরের আওয়াজে কাফেররা ভয়ে দৌড় মারছে। সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবী একবার তাকবীর দাও তো। সাহাবায়ে কেরাম এত আওয়াজে তাকবীর দিয়েছে, কাফেররা দূর থেকে দৌড়ে চলে গিয়েছে। কাফেররা ভাবছে যে লক্ষ লক্ষ মনে হয় সাহাবী আছে, এই জায়গার ভিতরে যুদ্ধ করে কখনো জেতা যাবে? কখনো জিতা যাবে না। এই কারণে তাকবীরের আওয়াজ শুনেই তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো আমরাও মুসলমানেরা তাকবীর দেব, জবান খুলে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওকে আজানের সময় হয়ে গেছে না? তো আল্লাহ তাআলা আপনার আমার গ্রামের ভিতরে সুন্দর একটা দিনী পরিবেশ দিয়েছেন, মাহফিল দিয়েছেন। আমি শুরুতেই বলেছি, এই জায়গার ভিতরে বসার মতন সৌভাগ্য সবাই পায় না। এখানে বসার মতন সৌভাগ্য তো একমাত্র তারাই পায় যাদেরকে আমার আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিরাই একমাত্র জান্নাতের বাগানে বসতে পারে, ঠিক কি না? এটা আপনার আমার দৃষ্টিতে একটা মাজলিস হইতে পারে, প্যান্ডেল হইতে পারে। নবী আমার বলেছেন, এটা তোমাদের দৃষ্টিতে একটা প্যান্ডেল হইতে পারে। শুনে রাখো, যেই জায়গায় কোরআনের কথা বলা হয়, এইটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সবার এই জায়গাতে বসার মতন সৌভাগ্য হবে। গান বাড়ি বসবে, গান বাড়ি ঘুরে বেড়াইবে, রাস্তাঘাটে ঘুরে বেড়াইবে, কারণ তাদের কপালে জান্নাত জুটবে। জবান খুলে বলেন, জুটবে? তাহলে জান্নাত পাইতে হলে দিনী মাহফিলে বসার দরকার আছে না নাই? এবং যারা দিনী মাহফিলের ভিতরে বসবে, তারা এখানে বসেও তৃপ্তি পাবে। সবাই তো তৃপ্তি পাবে না। যাদেরকে জোর করে আপনি এখানে বসাবেন, বেশির থেকে বেশি 5 মিনিট, এরপরে ওর ধৈর্য বাহির হয়ে যাবে, ধৈর্য শেষ, দেখবেন উঠে ধুর ধুর করে দৌড় মারবে। কারণ ভালো কাজ তার ভালো লাগে না। গুনাহ করতে করতে এই অন্তরটাকে একবার জাঙ্গা করে ফেলাইছে। এই অন্তরের ভিতরে ভালো কাজগুলি আর ভালো লাগে না। একমাত্র তাদেরকে জিকির করতে ভালো লাগে, তাদেরকে নামাজ পড়তে ভালো লাগে, তাদেরকে রমজানের রোজা থাকতে ভালো লাগে, যারা একমাত্র আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হিসেবে নির্বাচন হয়েছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে সবচাইতে মেন কথা, আমাদের সামনে রমজান মাস আসতেছে। আমরা সকলেই রমজান মাসে 30টা রোজা থাকবো ইনশাআল্লাহ। সকলে জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রাসূল কুরআনুল কারীমের হাদিস শরীফের ভিতরে বলেছেন, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজানের মাসে রোজা থেকেছে, এই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। চিন্তা বলেন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী আমার আরো হাদিস শরীফের ভিতরে বলেন, ওয়ামান কামা রমাযান লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে একটা দিন রয়েছে যেটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়। কি রাত বলা হয়? লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতে যে ব্যক্তি একটা আমল করতে পারবে, একটা যদি কবুল হয়, আমার নবী বলেন 1000 রাতে আমল করার পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। লাইলাতুল কদর সম্পর্কে একটা সূরা নাযিল করা হয়েছে, জানেন না? সূরাতুল কি? কদর। এই কদরের ভিতরে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বলেছে। তো আজানের সময় হয়ে যাচ্ছে, এখানে আজান হবে। আপনারা যারা আছেন, এই সামনে মসজিদ আছে, মসজিদে যাবেন, মসজিদে নামাজ হবে। নামাজের পরে অবশ্যই বসবেন, আবার হারে যাবেন না। নামাজের পরে অবশ্যই বসবেন। আমার পরে আরো যেগুলা বক্তা সাহেবেরা আছে, সকলে আপনাদেরকে বয়ান করে শোনাবে। আমি ছোট মানুষ, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা সকলেই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমার এই বছরই দাওরা হাদিস শেষ। আমাদের জানুয়ারি মাসের 5 তারিখে বুখারী খতম হবে। আপনাদের সকলের দাওয়াত রইল পাকার মাথা মাদ্রাসায়।
দিনের বেলা হবে, খতমটা হয়তো মাগরিবের পরে হবে, বুখারী খতম হবে এবং খাওয়া দাওয়ার আয়োজনও রয়েছে। সুন্দরভাবে ভিআইপি হবে। পাকিস্তান থেকে একজন আল্লাহর ওলিকে নিয়ে আসা হবে, যে আল্লাহর ওলি আমাদের সকলের মাথার ভেতরে পাগড়ি দিয়ে দিবে যারা আমরা দাওরা হাদিস পড়তেছি। তো আপনারা মেহেরবানি করে জানুয়ারি মাসের 5 তারিখে অবশ্যই আসবেন। আপনাদের সকলের দাওয়াত রইল। আর আমারও দাওরা হাদিস শেষ। আল্লাহ তাআলা যেন আমি এ যাবত পর্যন্ত যে পড়াশোনাগুলো করেছি এর উপরে যেন আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করে। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া